হাই ফ্রেন্ডস, আপনাদের সবার সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য এই ভিডিওটা করছি আমি। এখানে দেখতে পাচ্ছ কি, এ আমার স্বামী। এ খুব অসুস্থ, চলাফেরা করতে পারে না। 1 মাস আগে আমরা কত রিলস বানিয়েছিলাম, আপনারা সবাই লাইক করেছিলেন না? হঠাৎ ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে ডাক্তার বলেছে ওনাকে তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। ফ্রেন্ডস, আমার কাছে অপারেশন করানোর মতো একটুও টাকা নেই। আপনারা সবাই আমার ফ্যামিলির মতো না? আপনারা যে যতটা পারেন হেল্প করে আমার স্বামীকে বাঁচান ফ্রেন্ডস। আমরা দুজন ভিডিও বানানোর জন্য, রিলস বানানোর জন্য আপনারা কত ভালোবাসা দিয়েছিলেন। আমি বিশ্বাস করি এখনও আপনাদের সাপোর্ট আমি পাবো। আপনাদের যার যতটা সম্ভব আমাকে হেল্প করবেন তো। আমার স্বামী কাজে আসবে ফ্রেন্ডস। 35 লাখ অপারেশনের জন্য খরচা হবে বলছে ফ্রেন্ডস। এত টাকা আমার কাছে নেই ফ্রেন্ডস। যতটা সম্ভব এই ভিডিওটাকে শেয়ার করে আমাদের সাহায্য করুন। আপনারা এটা করলে তবেই আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো। যদিও না থাকে তো আমি বাঁচতে পারবো না ফ্রেন্ডস। এই ভিডিওর নিচে গুগল পে নাম্বার দিচ্ছি আমি। যতটা পারেন সাহায্য করে আমার স্বামীকে বাঁচান ফ্রেন্ডস। প্লিজ ফ্রেন্ডস, প্লিজ। হাই, আসো। তোমার বর কেমন আছে? তুমি গিয়ে দেখে নাও ভেতরে। তারপর ডাক্তার কি বললো? নতুন কিছু না, বলেছে কিছুদিনের মধ্যেই ও মরে যাবে। সত্যি নাকি এটা? সত্যি। দাঁড়াও, খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। এই নাও, খাও। কিছুদিনের মধ্যে তোমার মর কি সত্যি মরে যাবে না? কনফার্ম। ডাক্তার না 2-3 সপ্তাহ বাঁচবে না এটাই বলেছে। ও মরে গেলেই আমরা দুজন মিলে বিয়ে করে নেব। শোনো, তোমার বরের নামে কি কোনো ইন্স্যুরেন্স আছে? যদি ও মারা যায় তাহলে আমরা পয়সা পাবো তো? না, আরও তো কোনো ইন্স্যুরেন্স করেনি। এই জন্য আমি একটা ভালো আইডিয়া করেছি। কি আইডিয়া? যখন ও ভালো ছিল তখন আমরা দুজনে মিলে ইনস্টাগ্রামে অনেক ভিডিও আর রিলস বানাচ্ছিলাম না? আমাদের দুজনের বেশ কিছু ফলোয়ার্স ছিল। ঠিক আছে। আমি কালকে ইনস্টাগ্রামে আমার স্বামীর শরীর খারাপ, অপারেশনের জন্য 35 লাখ দরকার বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম। Okay. এখনই সেটা 1 মিলিয়ন হয়ে গেছে। Wow. ওই ভিডিওটা পোস্ট করেছি আধা দিনও হয়নি, এর মধ্যেই 15 লাখ চলে এসেছে আমার। কিন্তু এই ভিডিওটাতে না আমি 35 লাখের কথা বলেছিলাম। 2-1 দিনের মধ্যে 35 লাখের বেশি হয়ে যাবে। ওই টাকা দিয়ে আমরা হ্যাপিলি বেঁচে থাকতে পারবো। এরকম হলে তো তোমার বর মারা গেলেই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো। আরে না ইয়ার, সঙ্গে সঙ্গে বিয়ে করলে সবার সন্দেহ হবে। 1 বছর পরে আমরা বিয়ে করে নেব, তখনই আমরা খুশিতে থাকতে পারবো। যাই বলো, তোমার প্ল্যানিং একদম মাস্ত আছে। তোমার বরের অপারেশনের নামে 35 লক্ষ টাকা তুমি কামাতে যাচ্ছ। একদম পাক্কা প্ল্যানিং আছে। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ। হুম। হ্যাঁ বলো, কি ব্যাপার? ম্যাডাম, স্যার এখানে পাঠিয়েছেন আমায়। ওইসব ঠিক আছে, কেন পাঠিয়েছে তোমায়? কিছু একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছেন, সেজন্য পাঠিয়েছেন আমায়। যখনই দেখো এই কাজ করে উনি, সবসময় কিছু না কিছু ভুলেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, ফাইল কোথায় রেখেছে তোমাকে কিছু বলেছে উনি? হ্যাঁ বলেছেন উনি, বেডরুমের কাভারেই ফাইলটা রেখেছেন বলেছেন। ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে নিয়ে নাও, আমার রান্নাঘরে কাজ আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি কিচেনের কাজ দেখে নিন ম্যাডাম, আমি বেডরুম থেকে ফাইল নিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, অনেক কিছু আছে দেখছি। ম্যাডামের কোনো বোর্ড নেই। ঠিক আছে, নিজের কাজটা আগে করে নিই। ফাইল কোথায় রেখেছেন স্যার? এইটা। এই ফাইলটাই হবে হয়তো। এ কি, এ এমনভাবে
শুয়ে আছে, আমি এসছি জানেও না। আর মেয়েটাও মাস্ত আছে, এর সাথে একটা ফটো নিয়ে নিই। ম্যাডাম আসার আগে একটা সেলফি নিয়ে নিই। কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে পুরো মা জগৎ জননী লাগছে। আরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা ভালো, মজা এসে গেছে। একটা ক্লোজ আপও নিয়ে নেওয়া যাক। হে, কি করছো তুমি? ম্যাডাম আসলে না, তোমাকে কভার থেকে ফাইল নিয়ে বেরোতে বলেছিলাম না আমি? আর তুমি ওর পাশে শোয়ার ভান করে ফটো তুলছো? ম্যাডাম এরকম কোনো ব্যাপার না, আমি আসলে এখানে একটু বসেছিলাম, আর কোনো ব্যাপার না। যেটা ভাবছেন সেরকম নয় ম্যাডাম। ওর কাছে যাওয়ার চিন্তা করলেই তোমাকে পুলিশের কাছে দেওয়া উচিত ছিল। সরি সরি ম্যাডাম, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার ম্যাডাম, প্লিজ মাফ করুন। ছি! কি হলো দিদি? কি হয়েছে? কেন এমন চিল্লাচ্ছ? কিছু প্রবলেম হয়েছে কি? ওইসব কিছু না, তুমি প্রথমে যাও এখান থেকে। ঠিক আছে ম্যাডাম। এই দাঁড়াও, ফাইলে হাত লাগাবে না। আমি ওনার কাছে ফাইল দিয়ে আসবো। আর কাল থেকে তুমি কাজে আসবে না, বেরো এখন। ঠিক আছে ম্যাডাম। কি দিদি, ড্রাইভারকে কাজ থেকে বের করে দিলে কেন? ও বেচারা তো। বেচারা? জানো ও কি করেছে? কি করেছে ও? হ্যালো? আমি ড্রাইভারকে পাঠিয়েছিলাম না ফাইল নেওয়ার জন্য, ও কি হলো ওটা? ও কি ওখানে গিয়েছিল? ফাইল পাঠিয়েছো না? না গো, আমি ছোটুর হাত দিয়ে পাঠিয়েছি। কেন? কি হলো? কিছু প্রবলেম আছে নাকি? আমি ওই ড্রাইভারকে কাজ থেকে বের করে দিয়েছি। আরে কেন, কি হয়েছে? সেটা আমি সামনাসামনি বলবো। হ্যালো? হ্যাঁ বলো না। শোনো, বেলুন ডেকোরেশনের জন্য কাউকে পাঠাতে বলেছিলাম আমি। তুমি কি বললে কাউকে? আরে বাপরে, আমি তো ভুলেই গিয়েছি। দাঁড়াও, আমি এখনই ওকে ফোন করছি এবং বাড়িতে পাঠাচ্ছি। কি বলছো তুমি? এখন তো অনেক দেরি হয়ে গেছে। একটু কিছুক্ষণ পরেই তো বাচ্চা স্কুল থেকে চলে আসবে। ওর আসার আগে ঘর সব ডেকোরেশন করে রাখবে, সেটাই তো ভালো হবে না? তখনই তো খুশি হবে ও। তুমি সবসময় এরকম করো, সবসময় দেরি করো। আরে সরি ডিয়ার, আমি কাজের চাপে ভুলেই গিয়েছি। ঠিক আছে ঠিক আছে, বেলুন ডেকোরেশন যে করবে তাকে তাড়াতাড়ি পাঠাও। এখনই এখনই ওইসব পাঠাচ্ছি। ঠিক আছে, তুমি কখন আসছো? আজকে তো অফিসে অনেকগুলো কাজ আছে গো ইয়ার, সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি সন্ধেবেলায় এসো, কিন্তু বেলুন ডেকোরেশন করার লোককে তাড়াতাড়ি পাঠাও। হুম ঠিক আছে, তুমি বলেছো, আমি এখন তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন ফোন রাখছি। ঠিক আছে, রাখলাম। আগে কে? ম্যাডাম আসলে আমি আচ্ছা, বেলুন ডেকোরেশন করতে এসেছো? তোমাকে আমার স্বামীই পাঠিয়েছে না? আসুন, ভেতরে আসুন। আরে, আমি যা যা বলছি তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ তো? পুতুলের মতো দাঁড়িয়ে পড়লে তুমি। এখন এমনি অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে বেলুন ডেকোরেশন শুরু করো। তাড়াতাড়ি করো, আরে কাজ শুরু করো। কোন কোন কালারের বেলুন নিয়ে এসেছো? ম্যাডাম কালার ঠিক আছে ঠিক আছে, আমার কিচেনে অনেক কাজ পড়ে আছে। আমার বাচ্চা স্কুল থেকে ফিরতে আর 1 ঘন্টা বাকি। ততক্ষণ তুমি সব ঘর ভালোভাবে ডেকোরেশন করে দেবে, হ্যাঁ? ঠিক আছে না? ঠিক ঠিক আছে। ঠিক আছে। আরে তুমি কবার্ডের ভেতরে কি করছো? তোমাকে তো আমি বেলুন ডেকোরেশন করতে বললাম না? ম্যাডাম বেলুন ডেকোরেশনই করছি আমি এখানে। কি বললে? বেলুন ডেকোরেশন করছো? কোথায়? কবার্ডের ভেতরে? হ্যাঁ ম্যাডাম, কাবার্ডের মধ্যেই তো সমস্ত জ্ঞান আর পয়সা রেখে দেন না আপনি, এই জন্যই ওখান দিয়ে আমি শুরু করেছিলাম ডেকোরেশন করা। হ্যাঁ, প্রথমে বলো তুমি কে? আমি কোনো ঘরে গিয়ে সে ঘরে কেউ আছে না নেই দেখার পরে সেখানে চুরি করা একটা চোর। কিন্তু তোমার ঘরে আমি জল খেতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে এই ঘরে প্রবেশ করার জন্য অনেক স্বাগত জানিয়েছো। আর ঘরে আসার পর আমি খালি হাতে ফিরে যাবো নাকি ভেবেছো? তোমার ঘরে যে পয়সা আর জ্ঞান আছে সব কিছু উঠিয়ে নিয়ে যাবো আমি আবার। আচ্ছা এটা বলো, এই কাবার্ডের ভেতর জ্ঞান আর পয়সা কিছুই নেই নাকি? গয়না? সব গয়না তো ব্যাংকে বন্ধক দেওয়া আছে। কি বললে? সমস্ত গয়না ব্যাগের মধ্যে রেখে দিয়েছো? হ্যাঁ। এখন ঘরে কিছুই নেই নাকি? কিচ্ছু নেই। এই গলা আছে এটা কিসের? তাড়াতাড়ি দাও। আমার কাছে যত গয়না ছিল তার মধ্যে এটাই পড়ে আছে। শোনো, আমি এটা দেব না। ভালোই ভালোই দিয়ে দেবে নাকি না, না হলে আমি খুলে নেবো। একদম দেব না আমি এটা। যদি আমি গায়ে হাত দিই তাহলে জীবনের সাথে লড়াই করতে হবে তোমার। হাত দেবো কি? আরে আরে না, দিয়ে তাড়াতাড়ি দিচ্ছি। দে।
হুম। আর শোন, আমি যাওয়ার পর যদি কোনো পুলিশকে খবর দিয়েছিস তো, তাহলে তোর ঘরে এসে যত কিছু জিনিস আছে সব উঠিয়ে নিয়ে চলে যাব। আমার যাওয়া অব্দি একটু আওয়াজটা করবি না। হে ভগবান, কে না জেনেই ঘরের মধ্যে ঢুকিয়ে কি বিপদে পড়লাম। ভরসা করে ঘরে রাখলাম আর আমার যেটুকু গয়না ছিল সেটাও নিয়ে চলে গেল। যদি এরপর কেউ আসে তাহলে সে কে সেটা জেনেই ঘরের মধ্যে ঢোকাবো। আহ আসো। আরে এ কি, এতক্ষণ শুয়ে আছো তুমি? সানডে 12টা অবধি তোমার ঘুম ভাঙছে না দেখছি। আসুন কাকা, আসুন ভেতরে এসে বসুন। এটা বলো, মা কোথায় গেছে? কোন এক আত্মীয়র বিয়ে বলে গ্রামে গেছে কাকা। ও, উম, তোমার যদি ঘুম আসে তাহলে গিয়ে শুয়ে পড়ো তুমি। হুম, এখন আর কি শোবো, ঘুম সব পালিয়ে গেছে। আপনি এখানেই বসুন, আমি গিয়ে ফ্রেশ হয়ে আচ্ছা আসছি। ঠিক আছে। আসুন কাকা, জলখাবার হয়ে গেছে। তোমার মা তার মানে খাবার বানিয়ে গেছেন? হ্যাঁ কাকা। চলো আমরা খেয়ে নিই। উম, এই নিন কাকা, খান। থ্যাংক ইউ, তুমিও বসো না। কোনো ব্যাপার না কাকা, আমি পরে খেয়ে নেব। হুম। অশ্বিনী, এদিকে একটু আসো। কাকা, ভেতরে অনেক কাজ পড়ে আছে কাকা। আরে শোনো না, তোমার সাথে একটু কথা ছিল আমার। বলুন কাকা। বসো। কোনো ব্যাপার না, কি বলুন। আরে আমি তোমায় কাঁচা খেয়ে নেবো না, বসো। উম, উম, আর পড়াশোনা কেমন চলছে? উম, ওসব ঠিকই চলছে। উম, আর তোমার যে বন্ধু বান্ধবগুলো আছে ওরা কেমন আছে? পরের সপ্তাহে আমার এক্সাম আসছে, আমি গিয়ে পড়ছি। কি হলো? হে ভগবান, ওই অসভ্য লোকটা আমার জীবন নষ্ট করে দিল।